বিমানে কিভাবে নামাজ পড়তে হবে? বিমানে আমাদেরকে সালাত আদায় করতে হবে। সালাতের ওয়াক্ত হলে আমি বিমানে আছি, নামাজ পড়াটা কঠিন, সেই অজুহাতে নামাজ না পড়লে সেটা গুনাহগার হবে। হজ বা উমরার যাত্রীরাও অনেকে দেখা যায় যে বিমানে তারা নামাজ পড়েন না, তারা কাজা করে পরে নিজের গন্তব্যে গিয়ে নামাজ পড়েন। এটা উচিত নয়, বরং ওয়াক্ত হলে বিমানেও নামাজ পড়ে ফেলতে হবে। এখন প্রশ্ন হলো কীভাবে পড়বো? এর উত্তর হলো যে আগে থেকে আমরা উজু করে পবিত্রতা অর্জন করে তারপর বিমানে আমরা উঠব। এরপর নামাজের ওয়াক্ত যখন হবে ততক্ষণ পর্যন্ত উজু রেখে, যদি ওয়াক্ত হয়ে গেলে বিমান যে জায়গা দিয়ে যাচ্ছেন, যে দেশের উপর দিয়ে যাচ্ছেন, সে দেশে যখন ওয়াক্ত হয়ে যাবে তখন আমরা বিমানে নামাজ পড়ে ফেলবো। আর যদি উজু রাখা না যায় তাহলে সেক্ষেত্রে বিমানের ভিতরে উজু করাটা একটু কঠিন, এবং উজু সবাই করতে গেলে দেখা যায় যে নিরাপত্তার জন্য সমস্যা তৈরি হতে পারে। তো এসব কারণে তায়াম্মুম করা যেতে পারে যদি কারোর জন্য অপারগতা সৃষ্টি হয়। আর যদি সেরকম ভিড় না থাকে এবং সতর্কতার সাথে উজু করা যায়, নিচে পানি টানি না পড়ে, কারণ নিচে পানি পড়লে নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে, এটা বিভিন্ন সময় সংশ্লিষ্টরা আমাদেরকে বলে থাকেন। সেজন্য আপনি আলতোভাবে যদি একটু কষ্ট করেও উজু করে ফেলতে পারেন এবং নিচে পানি পড়লে সেটা নিজ দায়িত্বে মুছে পরিষ্কার করে ফেলেন, তাহলে আপনি উজু করে নামাজ পড়বেন। সাধারণত সৌদি এয়ারলাইন্সে নামাজের একটা নির্দিষ্ট জায়গা থাকে, সেখানে গিয়ে আপনি নামাজ পড়বেন। কেবলা কোন দিকে আপনি জিজ্ঞেস করলে আপনাকে এয়ার হোস্টেসরা দেখিয়ে দিবে। আর বাংলাদেশ থেকে আমরা যখন হজ বা উমরার ট্যুরে বা সৌদি আরবে যাব, তখন তো আমাদের যেদিকে বিমান যাবে ওই দিকেই সোজা কেবলা থাকে, আর ফেরার সময় উল্টা দিকে কেবলা থাকে। অতএব আমরা ওই জায়গায় নামাজ পড়ব। এছাড়া অন্য কোনো ফ্লাইটে হলে সেখানে একটু দাঁড়ানোর মতো জায়গাগুলোতে নামাজ পড়ার চেষ্টা করব। সেখানে যদি বাধা দেওয়া হয়, কোনোভাবে দাঁড়াতে না দেয়, তাহলে সিটে বসেই কেবলামুখী হয়ে ঘুরে আমরা সালাত আদায় করবো। এটা হলো নিরুপায় হলে তখন আমরা সিটে বসে নামাজ পড়বো। যদিও এই নামাজ, অর্থাৎ যেটা আমি দাঁড়াতে পারলাম না, আমাকে দাঁড়াতে দেওয়া হয়নি, সেই জন্য সেটা পরবর্তীতে কাজা করলে ভালো হয়। কিন্তু চেষ্টা করবো আমরা দাঁড়িয়ে নামাজ পড়ার এবং সময় মতো নামাজ পড়ার। তওয়াফের 7 চক্করে হাজরা আসওয়াদ কয়বার চুমু বা স্পর্শ করতে হয় জানলে উপকৃত হতাম। তওয়াফের সময় হাজরা আসওয়াদ পাথর প্রত্যেক চক্করেই চুমু দেওয়া সুন্নাত, যদি সে সুযোগ থাকে। এখন যে পরিমাণ ভিড় হয়, প্রত্যেক চক্করতে পরের কথা, পুরো 7 চক্করে একবারও চুমু দেওয়া সহজসাধ্য বিষয় নয়, বরং চুমু দিতে গেলে নিজে বা অন্যদেরকে ইনজুরি করতে হবে বা দুর্ঘটনার মুখোমুখি হতে হবে, এরকম পরিস্থিতি। অতএব চুমু দিতে না পারলে প্রত্যেক চক্করে চুমুর বিকল্প হিসাবে হাত দিয়ে দূর থেকে ইশারা করলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তওয়াফের সময় হাজরা আসওয়াদ হুবহু বরাবর ইশারা না করে একটু এদিক সেদিক হলে কোনো অসুবিধা হবে কিনা? উত্তর হলে কোনো অসুবিধা নেই। হাজরা আসওয়াদ পাথর বরাবর হলে আমরা হাত উত্তোলন করে আল্লাহু আকবার বলে ইশারা করে আরেকটা তওয়াফ শুরু করব। প্রত্যেক তওয়াফে এরকম আমরা করব। এখন হাজরা আসওয়াদ থেকে ঠিক বরাবর হলো কিনা, একটু আগে গেলাম কিনা, বা সামান্য একটু পরে আছি কিনা, এইটার কারণে আসলে কোনো অসুবিধা নেই। প্রথমত এটা ইশারা করাটা ফরজ ওয়াজিব কিছুই নয়, এটা সুন্নাত। দ্বিতীয়ত হলো বরাবর একদম রশি দিয়ে মেপে বরাবর করার সম্ভাবনা নয়, এটার প্রয়োজনও নেই। এটা করতে গিয়ে অনেক সময় আমরা দাঁড়িয়ে থাকি, অনেকে পেছনে ভিড় সৃষ্টি হয়, ভিড় তৈরি হয়, এটা করা উচিত নয়।